থেকে বলছি। আমার এই গ্রামের নাম ফুলবাড়িয়া, সাইডে আছে কামেরহাট, তার মাঝে আছে প্রচুর ধান। এই ধান ক্ষেত্রে শুনেছি একটা ছোট বাঘের বাচ্চা বা বাঘ মতন দেখা গেছে। এটা আমি সত্য না দেখেও নি, কিন্তু সবাই বলছে এখানে না বাঘ ঘোরাফেরা করছে, কিন্তু বাঘ কি না আমি এটা সঠিক না, তবে সবাই বলছে। এখন আমরা জানি বাঘ থেকে সুন্দরবনের বনের এই বাঘ থাকে, জঙ্গলে থাকে, কিন্তু হঠাৎ করে কুষ্টিয়া মিরপুর ফুলবাড়ির যে বাঘ আসবে এটা আমরা কল্পনা করতে পারিনি, কিন্তু আমরা দেখিনি। কিন্তু প্রায় মানুষই আমরা বলছে যে এখানে না, এখানে ঘোরাফেরা করছে বাঘ, সবার প্রায় মানুষের সামনে পড়ছে। তাই এই মাঠে কেউ যদি যায় তাহলে তার সেফটি হিসাবে কোনো নাটি বা কোনো কিছু নিয়ে যায়, যাতে নিরাপত্তা থাকতে পারে। আর সন্ধ্যা হলেই মানুষজন চলাফেরা কম করে এই মাঠের সাইডে। এই ক্ষেত্রে আমি এই দাদার সামনে কিছু কথা বলতে চাচ্ছি। চাচা, দাদা কি কি এই সম্বন্ধে কিছু বলেন, আপনি বলেন। এই মাঠে কি 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 ঘটনা শুনেছেন, কি দেখেছেন বলেন। শুনছি, দেখি দিগো শোনা কথা জি যে আমরা শুনছি নাকি বাঘ আসছে। একজন সত্যবাদী ছেলে, জি সে নাকি বলছে যে বাঘে তাড়া করছিল কাবিরহাট গ্রাম, জি তার বাড়ি কাবিরহাট। জি তে যাই হোক, এইটুকুই, এই পর্যন্তই আমাদের চোখে পড়ে নাই। কিন্তু এই মাঠে আপনি বলছে যে এই মাঠে এই মাঠেই বা এই কাবিরহাট এবং ফুলবাড়ির এই মাঠেই। এটা কবে নাগাদ আপনারা দেখছেন? এই আজ 3-4 দিন আর 3-4 দিন হলো দেখতে পাচ্ছেন না? মানে শোনা যাচ্ছে আর কি। সবাই দেখছে নাকি একজন দেখছে শুধু? কয়েকজন দেখছে। কয়েকজন। তা সেই ক্ষেত্রে আমরা বলতে চাচ্ছি যে এই মাঠে কেউ যদি কোনো চাষি যায়, সেক্ষেত্রে হলো কাশি বা হাইসু নিজের নটি নিয়ে চলাফেরা করতে বা সাবধানে চলাফেরা করলে মানুষ হলো যাতে বিপদ মুক্ত থাকে, এটাই আমরা বলতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওকে।